ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নবীকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য, মহাব্বত ভালোবাসা দেওয়ার জন্যে সমস্ত ছেলেমেয়েরা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাউন্ডারির ঢোকার সাথে সাথেই সমস্ত ছেলেমেয়েরা এরকম ঘোরাঘুরি করতেছে। এটা দেখেই আমার নবীজি চোখের পানি ছাইড়া দিচ্ছে। মুসলমান ভাই বাবাজি, কথা বোঝা যায়? দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দে বলেন, মদিনার ছেলেমেয়েরা রে, তোমরা তো আজকে আমাকে এমন করে মহাব্বত ভালোবাসা দিতেছ, মক্কা নগরের ছেলেমেয়েরা আমার উপরে পাথরের আঘাত করেছে। মদিনার ছেলেমেয়েরা ডাক দে বলে, নবী গো, মক্কা নগরের সবচেয়ে চির দুশমনকে, নবী বলেছেন মক্কা নগরের সবচেয়ে চির দুশমন হলো বেঈমান আবু জেহেল। নবীজি এই কথা বলে ফেলাইছে। এদিক থেকে আবু জেহেল আমার নবীকে যখন তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে যখন বের করে দিয়েছে, আবু জেহেলের মাথাও কিন্তু ঠান্ডা না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেছে, সেখানে যাইয়া দল ফল বড় বানাইয়া আবার যদি আমাদের উপরে আক্রমণ করে, চিন্তা আছে না নাই? এই কঠিন চিন্তা। আবু জেহেলের ঘুম হয় না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, একটা কাজ করি, যুদ্ধ বাজিয়ে দিই, যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেই, ওইখানে দলপল বড় বানানোর আগেই মোহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বলেন নাউজুবিল্লাহ। যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। হিজরত করার পরে 1 বছর যেতে না যেতেই যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন। এই বদরের যুদ্ধ। এখন বদরের যুদ্ধ যখন আবু জেহেল ঘন্টা বাজিয়েই দিছে, এখন আমার নবীর তো যুদ্ধ করতেই হবে। কি করতেই হবে। আমার নবীজি নাম লিস্ট করতেছে কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নেবে। নাম লিখতে 2টা বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছে। কোন বাচ্চা? ওই যে এক